পূজাকে তো ভালো লাগছে, পূজা অভিনয় ভালো, পূজাকে ভালো লাগছে, শ্যামল ভাইকে ভালো লাগছে, সবাইকে। পূজাচেরির কাছে জানতে চাইবো যে আপনার সিনেমা এবারে ঈদে এসেছে তুফানের সাথে, আপনার প্রথম ডিরেক্টরের সাথে যদি বলতে কেমন লাগছে আসলে সব মিলিয়ে? আমার তো খুবই ভালো লাগছে, বরাবরই খুবই ভালো লাগে। এবং আসলে এর আগে আমাকে জিজ্ঞেস করছিল কম্পিটিশন ফিল হচ্ছে কিনা। আমি কখনোই কোনো কম্পিটিশন ফিল করি না, কারণ কম্পিটিশন মানে, প্রতিযোগিতা মানে আমার কাছে নেগেটিভ অর্থ দাঁড়ায়, এবং আমি নেগেটিভ কোনো কিছুকেই আমার ধারের কাছে আনতে চাই না। আমরা সুস্থ একটা পরিবেশ সৃষ্টি করি এবং সেই পরিবেশের মধ্যে দিয়ে অনেক ভালো ভালো সিনেমা তৈরি করি, অনেক ভালো ভালো সিনেমা দর্শকদের উপহার দিই এবং দর্শকদের বিশ্বাসের জায়গাটা অর্জন করি যে আমরাও ভালো সিনেমা বানাতে পারছি এবং আমাদের বাংলা ইন্ডাস্ট্রিও অনেক বড় হচ্ছে। এই আমি একসাথে একটা কথা বলবো, আমার মনে আছে যে পুরামন্ত্রীর সময় আমরা এখানে আসছিলাম এবং ইন্টারভিউ দিচ্ছিলাম, এই চেয়ারে বসছিলাম এবং প্রথম মনে হয় এই শাখায় আসছিলাম। তখন আমাদের একটা সিনেমা ছিল, আমরা করতাম। এখন কিছুদিন পর, কয়েক বছর পর একই জায়গায় আমরা আলাদা আলাদা সিনেমা, একসাথেও হতে পারে, বলাও যায় না। তো আসলে সবাই এক, আমরা ছোট্ট একটা ইন্ডাস্ট্রি, আমরা একটা ফ্যামিলির মতো। সবাই যদি মিলেমিশে থাকি, সবাই সবার সিনেমাকে সাপোর্ট করতে হবে, ঝামেলা হয় না। চাবো যে আপনারাও এগুলো নেগেটিভ জিনিস প্রচার না করে, এই যে আমাদের মধ্যে যে বন্ধুত্ব বিষয়টা আসছে, তুফান ভালো গেলে ওনাদের ক্ষতি হবে না, ওনাদের সিনেমা ভালো গেলে তুফানের ক্ষতি হবে না। সুতরাং আরেকজনকে আক্রমণ করে কখনো নিজের সিনেমা ভালো করা যায় না। আমি একটা সিনেমা জানতে চাইবো ছোট করে, কিছুক্ষণ আগে আমি একজন নাম উল্লেখ করতে চাই না, যেহেতু প্রেস ব্রিফিং, একজন প্রযোজক আসলে সুন্দর করে একটা স্ট্যাটাস দিয়েছেন এবং ইঙ্গিত আমি চাই না নেগেটিভ যাক, আপনি বলছিলেন ঈদের সময়, বাট তিনি বলছিলেন যে 10 নম্বর মহাবিপদ সঙ্গে শুনলাম, কিন্তু এত দেখি নিম্নচাপ। আসলে এই যে পেছন থেকে কথা না বলে আসলে মানুষকে আসলে উৎসাহ দেওয়াটা চান কিনা আপনারা? আমি আপনাদের কিছু একটা কথা বলবো, যারা উস্কানিমূলক কথা বলবে, এটা আমার পক্ষ থেকে প্রশ্ন, তাদেরকে জিজ্ঞেস করবেন তারা কোন সিনেমাটা তার হিট হয়েছে, সে কোন সিনেমাটা বানাইছে। সে সিনেমা নিয়ে কমেন্ট করতে পারবে যার সিনেমা দর্শক দেখে, যার সিনেমা নিজেই দর্শক দেখে না, সে কমেন্ট করতে পারবে না। শুধু তার কমেন্ট আপনারা নেন কেন? সে চায় এমন কমেন্ট করে ভাইরাল হওয়ার জন্য, তাদেরকে আপনারা ভাইরাল করেছেন। চিন্তা করেন, এটা উল্টাপাল্টা কিছু বলবো, ভাইরাল হয়ে যাবে। তো এইরকম ভাইরাল মানুষদের কথা আমি শুনি না, কারণ আমি তাদের কথা শুনবো যারা কাছ থেকে আমি একটু শিখতে পারবো। যারা নিজেদের কোনো সিনেমা নাই, দিনের সিনেমা মানুষ একদিনও দেখে না, সে আমার সিনেমায় কমেন্ট করা কীভাবে কমেন্ট করে, তার উত্তর দিব কেন? আমি সে তো চায় আমি উত্তরটার জন্য দেই, কারণ সে আলোচনা থাকতে চায় এবং আপনারা তাদেরকে আলোচনা রাখেন। আমি একটু জানতে চাই, যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সোশ্যাল মিডিয়া বা সংবাদ মাধ্যমে তুফানের নেগেটিভ প্রচারণা চালাচ্ছে, তাদেরকে তুফান দেখার জন্য আমন্ত্রণ জানাবেন না? তাদেরকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি। আপনারা আমাদের তুফানের প্রমোশন করে দিচ্ছেন, আপনারা আরো প্রমোশন করুন। আপনারা যত বেশি কথা বলবেন, তুফান তত বেশি মানুষ দেখছে। ঈদের আগে একবার প্রমোশন করেছেন, আপনারা আবার প্রমোশন করুন। আপনাদের প্রমোশনের জন্যই মানুষ টিকিট পাচ্ছে না। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। পূজাচেরির কাছে একটু জানতে চাইবো যে থ্যাংক ইউ। সুমন ধর আছে।